পালবাড়ি নেংটি একাই ওর মায়ের সন্তান, আর আনমোল বলো প্রীতম বলো মায়ের সন্তান নয় তো, তাই একে বিয়ে করে সবাই ঘর জামাই থাকবে ওর বাবার বাড়িতে। মানে ছেলেদের বাবা মায়ের খাবারের অভাব পড়েছে না, তাই বাবা মা বলছে যা বিয়ে করে মেয়ের বাড়িতেই পড়ে থাকবে, ওখানেই অন্ন ধ্বংস কর, আমাদের আর অন্ন ধ্বংস করিস না। এই পালবাড়ির মেয়ে যাকেই ধরে তাকে এই সত্যটা কেন দেয়? এই জন্য তো এর তারা জোটে না, বুঝেছো তো, থাকে না, চলে যায়। মহাদেব বুঝে গেছে, যতই শিবের মাথায় জল, মানে আমার মাথায় জল ঢাল, আমি তোকে আর দেবো না শিব। হ্যাঁ বন্ধুরা, আনমোলের সাথেও তো এটাই হয়েছে যে আনমোলের মাকে ছেড়ে আনমোলকে ঘর জামাই থাকতে হবে, যেরকম প্রীতমের বেলায় বলেছিল ঘর জামাই এসে থাকতে হবে। মনে হচ্ছে ওদের বাড়ি ঘর নেই, ওদের বাড়িতে যে থাকবে সব ঘর জামাই। ওই হলো মেয়ের মানে মায়ের সন্তান, আর মা গুলো তো হাওয়ায় মানে চলে এসছে, 10 মাস ধরে তো জন্ম দেয়নি, তাই মর্ম বুঝবে না সন্তানদের। কেন যাবে রে, কেন যাবে? তোদের বাড়িতে সবাই ঘর জামাই যাবে কেন রে? মানে তোর বাবা ঘর জামাই থাকে বলে কি তোর মা চাইছে আমার মেয়েকেও, মেয়ের বরকেও ঘর জামাই রাখবো? তাহলে যে অনাথ তাকে এনে বিয়ে দিতে পারে না তোর সাথে? অনাথকে এনে বিয়ে দে, ঘর দুয়ার নেই, কেউ নেই, সে তা ঘর জামাই থাকবে। কি বন্ধুরা, কথাটা ঠিক বললাম তো? চলো, অনেক কথা বলার আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা খেতে পাই না, ওরে বাবা আমাদের খাবার জোটে না, এই 1.5 ফুটিয়া মুন এতবার বেড়েছে, এই এটো খাওয়া কুত্তিটি, ঠিক আছে, প্রচুর বার বেড়েছে। ছিনালি পানা যা শুরু করেছে, 2 দিন বাদে গাছের ফলটাও ছিনালি পানা করে ইনকাম করতে লাগবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কেন বলছি এই কথাটা? কারণ আমাদের সন্তানকে নিয়ে টানাটানি করলে আমি ভাই কাউকে ছেড়ে কথা বলবো না। গাছ যেমন ফল তেমন, এই যে চিঙ্কি যেমন চিঙ্কির মেয়ে তেমন। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। না 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 না, আমাদের তো খাবার জোটে না, ওই পালবাড়ির মেয়েকে নিয়ে বলেই তো আমাদের খাবার জোটে। আমাদের খাবারই জোটে না। অসভ্য কোথাকার, বাদর কোথাকার, ছোট লোক কোথাকার, ইতর কোথাকার। আর কিছু শুনতে চাস আমার মুখ থেকে? তোদের এই যে কথাটা শুনে আমি হাসি পেলো, আমাদের খাবার জোটে না। হ্যাঁ বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও, বলছি আমাদের নাকি পালবাড়ির মেয়েকে নিয়ে না বললে খাবার জোটে না। বলতাম না তো পালবাড়ির মেয়েকে নিয়ে। ও তো আমাদের পেছনে আগে থেকে লেগেছে, জাস্ট ও একটা ভুল করছিল, সেই ভুলটা ধরিয়ে দিয়েছিলাম, ব্যাস, আর কিছু না। কিন্তু গালাগালিগুলো যেগুলো দিয়েছে তারপর থেকে তো ভেবেই নিয়েছি শুধু মজা নেব আর আচ্ছা করে ছুলে দেবো। আর এদিকে চলছে কান্নাকান্নি, এদিকে চলছে নাটক, না সিরিয়াসলি জানি না, কিন্তু চোখের জলটা যে নাটক নয় সেটা বুঝতে পারলাম। আচ্ছা চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। প্রীতম, চোখের জলে যদি তুই বলেছিস তাহলে তুই ফেসেছিস। আমি ভাই তোকে এইটুকুই বলবো, চোখের জলে নাটকে তুই আর ফাঁসিস না, কারণ এটা ওর নাটক ড্রামা। তোদের বাড়িটা এবার ছাড়খাড় হয়ে যাবে, শ্মশানে পরিণত হবে এই মেয়ে যদি আবার যায়। কারণ এই মেয়ে বুঝে গেছে সাতঘাটের জল খেয়ে যে কেউ আমাকে, একমাত্র তোর প্রীতমই ওকে সহ্য করতো। হ্যাঁ, প্রীতম বাড়ি থেকে চলেও যেত, আবার প্রীতমের কাছে ফিরে আসতো, প্রীতম তুলেও নিত, ঠিক আছে, একমাত্র প্রীতম ছাড়া কেউ এই মেয়েকে সহ্য করেনি। কিন্তু আর প্রীতম সহ্য করবে না মনা, তাই তুমি যতই কাঁদো তোমাকে আর প্রীতমের বাড়ি যেতে দেবো না, ঠিক আছে? এবার আসি একটা কথা বলতে। এই যে পালবাড়ির এটো খাওয়া, ঠিক আছে, 7 ঢেমনির 1 ঢেমনি বলছে আমাদের নাকি খাবার জোটে না পালবাড়ির মেয়েকে না বললে। বলছি তোর খাবার জোটে? পালবাড়ি থেকে ঝাঁটা খাস, লাথি খাস, তুকতাক করিস, কত কথা শুনেছিস। হ্যাঁ, তুই যে তুকতাক করিস, তুই যেখানেই যাস সেখানেই মানে সাগর শুকায় যায়, ছাড়খার হয়ে যায়। তুই হলো অনার সৃষ্টি একটা মেয়ে, একটা অপায়া মেয়ে, ঠিক আছে? বলছি তোর খাবার চোটে, ওই বাড়িতে না গেলে তো তোর পেটের ভাত হজম হয় না। তুই আবার আমাদেরকে বলছিস। হাসি লাগলো, হাসি পেলো, ভীষণ হাসি পেলো, বিশ্বাস কর ভীষণ হাসি পেলো। তুই একদম এই কথাটা বলবি না, লোকের বাড়ি এটো খেয়ে খেয়ে বেড়াস, তো খাওয়া স্বভাব, তো পরিবার থেকে তোকে খেতে দিতে পারে না। তুই যাকেই বিয়ে করিস সেখানেও তুই নোংরামো করিস, তোর মানে জীবনটাই নোংরা। তুই এবার আমাকে দড়ি থেকে কি বলছিস? আর বেশ করেছি আনমোল বিস্কুটের পাশে দাঁড়িয়েছি, বেশ করেছি। দেখেছিস আনমোল বিস্কুটের পাশে দাঁড়িয়েছে, কতটা হরামি। প্রথমে আবার তোকে, আর তোর ভালো চাই না রে। হ্যাঁ রে, আমরা পালবাড়ির মেয়ের এখন সিরিয়াসলি বলছি ভালো আর চাই না। ওর যত সর্বনাশ হবে তত খুশি হব। কারণ ওই মেয়েটাকে অনেক চেষ্টা করেছিলাম একটা ভালো পরিবেশের মধ্যে থাকানোর, অনেক চেষ্টা করেছিলাম যাতে ও একটা ভালো জীবন পায়, ও সুন্দরভাবে বাঁচতে পারে খোলা আকাশের নিচে। ওই জন্য ছেড়ে দিয়েছিলাম। নোংরামো পানা করছিল, সবাই এসে অবজেকশন দিত, ধরির থেকে আমাকে সবাই এসে অবজেকশন দিত যে দেখো দিদি কিভাবে ড্রেস পরে নোংরামো করছে, তোমরা এর বেলায় কিছু বলছো না। আমরা ভেবেছিলাম ছাড়ো, ওর তো ছেলেগুলো ধরছে, ছেড়ে দিচ্ছে, প্রথমে ছেলেগুলোরই দোষ দেখেছিলাম, ছাড় ওকে বাঁচতে দাও, এরকম ভেবেছিলাম। কিন্তু না, এখন দেখছি পুরোটাই রং। ওকে সাপোর্ট করাটাই ভুল হয়েছে। আর আমরা যে ওকে সাপোর্ট করেছি না, তার জন্য এখন বুঝতে পারছি যে কতটা ভুল করেছি, বাসের পর বাস খেয়েছি। তো তোকে বলছি আজকে একটুখানি আমি এই লিলিফুটটাকে বলছি লিলিফুট, নিজের আমাকে জ্ঞান না দিয়ে ঘর সামলা। কারণ তুই যা নোংরামো পানা করছিস, তোর বাড়িতে যে একটা ফল আছে সেও তোর দেখে শুরু করে দেবে, তখন মা মেয়ে দুজনাই করবে। এদিকে চিঙ্কি মেয়ে করছে, তারপরে তুই তোর দুজনাই শুরু করে দিবি। তাই আমাকে জ্ঞান দিতে আসিস না, ঠিক আছে? আমাকে একদম জ্ঞান দিতে আসবি না, কারণ তুই কতটা নোংরা মেয়ে ছিলে, কতটা গান্দিকি সেটা সবাই দেখে নিয়েছে। একটা ধরিস একটা ছাড়িস, তোর বর তোকে ছিসছে না, বিয়ে আদা থেতলা করে ছিসছে, এটাই হলো তোর দরকার। আর বড় বড় জ্ঞান দিতে আসে। আরে 12 ভাতারি তো তুই, ঠিক আছে? ভাতার ধরিয়ে বেড়াস, লোকের ভাতার ছিনিয়ে নিয়ে বেড়াস। হারাম যদি মন, তোকে বলছি তুই তো ভাতার ছিনাস। চিঙ্কি মাসির বরের প্রতি তো তোর নজর, তাই জন্য তো চিঙ্কির বাড়িতে ঢুকিস। আজ পর্যন্ত চিঙ্কির বাড়িতে আমরা পাও দিইনি, থু, ঘিন্না পাই, থু, বুঝলি? ওই জন্য তুই ওই লুলু করে চলে যাস।
ছ্যাচোর মেয়ে ছেলে কোথাকার, নোংরামো করিস, লজ্জা লাগে না? সোশ্যাল মিডিয়াতে বুক দেখিয়ে নোংরামো করতে ভালো লাগে? খুব ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে নোংরামো বানা করিস, একটা করে ধরিস, একটা করে চাস। এসব ধরনের 12 ভাতারি মেয়ে ছেলেগুলোকে না এই ভাষাতেই দেওয়া উচিত। সোশ্যাল মিডিয়াটা পেয়ে গেছে গন্দিগি করার জন্য, আবার লোককে গালাগালি করে। শোন, আগে যেখানে আমি ছিলাম সেখানেই আছি আর সেখানেই থাকবো। সোশ্যাল মিডিয়াতে আমাকে কেউ বলতে পারবে না সোমা কোনোদিন নোংরা পোশাক পরেছে, সোমা কোনোদিন নোংরামো করেছে। আমি একটা জিনিস জানি, যদি সৎ থাকি, বিপদে পড়ি আপদে পড়ি, ভগবান আছে। সৎ মানুষের কোনোদিন অভাব হয় না খাওয়া পড়ার, জানিস তো? সৎ মানুষরা সৎই থাকে, আর অসৎ মানুষদের খাবারের অভাব পড়ে। যতই টাকা পয়সা থাকুক সেই নোংরামো পানা করতেই হয় তোদেরকে, বুঝেছিস? অসভ্য মেয়ে ছেলে কোথাকার, লজ্জা লাগে না? বড় বড় ভাষণ দিচ্ছে। বেশ করছি পালবাড়ির মেয়েকে নিয়ে বলছি। তোরা তো বার কিসের জন্য রে? তুই এত কথা বলছিস কিসের জন্য? তোকে কি রেখে দিয়েছে পালবাড়ি থেকে? ওই এটোগুলো খাইয়ে তোকে রেখে দিয়েছে ভাষণ দেওয়ার জন্য? নোংরা মেয়ে ছেলে, একে তো আমি ছাড়বো না, এর পেছনেও আমি পড়ে যাবো। বলছে হ্যাঁ দেখো আমার পেছনে, আমি তো এমন কিছু সেলিব্রিটি না। তুমি সেলিব্রিটি না, তুমি হলো ওই বাংলার একটা 12 ভাতারি মেয়ে ছেলে, ঠিক আছে? ওই বাংলার 12 ভাতারি মেয়ে ছেলেকে এখন বাংলা থেকে বার করবো, কাপড় পরাবো নাই বার করবো, বুঝেছিস? বুঝেছিস? সেলিব্রিটি না, তোদের যেই হোক তাকে ধরবো আর ছুলবো। নোংরা মেয়ে ছেলে কোথাকার, সব কটা হলো নোংরা মেয়ে ছেলে, এদের সার্কেলটা হলো নোংরা। তো চলো বন্ধুরা, এদেরকে নিয়ে বেশি কথা বলা মানে মুখ বন্ধ করা। তবে আমি পালবাড়ির মেয়েকে নিয়ে বলবো, একবার না 100 বার বলবো। আচ্ছা বন্ধুরা, প্রীতমের বেলাতে যে কাজটা করেছিল, আনমোলের বেলাতেও সেই কাজটাই করছে। আনমোলকে বলছে, যখন আনমোলের সঙ্গে সম্পর্ক ছিল, আনমোলের সঙ্গে মানে বিয়ে করার পর ওর বাড়িতে ঘর জামাই থাকতে হবে। সবাই কেন তোদের বাড়িতে ঘর জামাই থাকবে? কেন ঘর জামাই থাকবে? পুরুষ নয় নাকি? মেরুদণ্ডহীন পুরুষ? হ্যাঁ, তোর মা তোকেই জন্ম দিয়েছে, আনমোলকে আনমোলের মা জন্ম দেয়নি, প্রীতমকে প্রীতমের মা জন্ম দেয়নি। সব তোদের বাড়িতে ঘর জামাই থাকবে, যত সব। লজ্জা লাগে না? কত সত্য দিয়েছিল তোর জীবনে, না সংসার হবে না এরকম করে। তোর জীবনে সংসার নয়, বাপের বাড়িতেই থাক, একটা করে ধর আর একটা করে ছাড়। তোর হলো ওটাই কাজ। ওই জন্য মহাদেবের মাথায় জল ঢালছিস, মহাদেব বুঝে গেছে তোর জীবনে ভালো মহাদেব জুটালেও হবে না, কারণ তুই তো 12 ভাতারি। তো চলো বেশি কথা আর বলছি না, এখানে ভিডিওটা রাখছি। আর প্রীতম, চোখের জলে একদম একদম ফাঁসবি না, ঠিক আছে? একদম ফাঁসবি না। তুই যদি একে ঘরে ঢুকেছিস তারপর তোর কপালে আছে, দেখ আমি পরিষ্কার বলে দিচ্ছি। এরা পরিকল্পনা যেটা সাজিয়েছে না, প্রীতম হয়তো এখনো জানে না, প্রীতম আস্তে আস্তে বুঝতে পারবে, প্রীতমের কাছেও খবর যাবে। পরিকল্পনা সাজিয়েছে, প্রীতমের বাড়িতে ফিরে যাবে। যত একবার বলছেন আমি যেদিক থেকে মুখ ঘুরাই আমি সেদিকে আর মুখ মারি না, মুখ মেরে বেড়াই আবার বড় বড় কথা। এইসব মানুষগুলো না, আমি সত্যি কথা, আমি এক কথার মানুষ বন্ধুরা, বিশ্বাস করো। আমাকে যাকে আমি যে কথাটা দিই সেটা আমি রাখি। আমি এর কথা একে, তার কথা তাকে আমি বলতে পারি না, এগুলো এদের স্বভাব, ঠিক আছে? কিন্তু এই যে জোর গলায় ক্যামেরা খুলে বলে দিল আমি মুখ মারি না, আমি যেদিক থেকে মুখ ঘুরিয়ে দিই সেদিক থেকে মুখ সরিয়ে, তাহলে মুখ মারতে যাচ্ছে কেন আবার প্রীতমের দিকে? কেন প্রীতম করছে? প্রীতম তো খারাপ ছেলে ছিল, তাই না? কিছু বলি না বলে তাই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।